একটু মনে মনে চিন্তা করেন, আইন না মানার কারণে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ফেলে দিলেন। আল্লাহ তাআলা ফেলে দিয়ে ক্ষান্ত হন নাই। উনি বললেন যে আমি আমার পক্ষ থেকে যে হাদায়াত বাণী যাবে, এইগুলি যদি মানতে পারো, অনুসরণ করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি লা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপর সহিফা নাজিল করলেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, এ আদম, এ হাওয়া, তোমরা পৃথিবীতে চলে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি ত্যাগ করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তার কারণ নাই। কার কথা? তোমাদের ব্যক্তিতে ভয় নাই, চিন্তা নাই, তোমাদের পারিবারিক জীবনে চিন্তা নাই, ভয় নাই, তোমাদের সামাজিক জীবনে চিন্তা নাই, ভয় নাই, তোমাদের রাজনৈতিক জীবনে চিন্তা থাকবে না, ভয় থাকবে না, তোমাদের রাষ্ট্র জীবনে চিন্তা থাকবে না, ভয় থাকবে না, বিচারিক জীবনে, শিক্ষার জীবনে, পর্দার জীবনে, ধর্মীয় জীবনে, অর্থনৈতিক জীবনে কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। কার কথা? সর্বপ্রথম এই আয়াত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেটা আবার আমাকে কোরআনুল কারীমের সূরা বাকারাত নাযিল করে দিয়েছেন। একই বক্তব্য আদম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বরের জন্য বলুন ঠিক কিনা? তাহলে আমাদের দরকার যে হাদায়াত বাণী কোরআনে আছে এটাকে মেনে নেওয়া। আমরা কি মেনে নিতে পারবো? আজকে স্বাধীন হয়ে 54 বছর পাকিস্তান শাসন করেছে এই ভারতবর্ষ 24, এই পুরো পাকিস্তান শাসন করেছে পশ্চিম পাকিস্তান 24 বছর। তা 54 আর 24 কত হয়? হ্যাঁ, আর ব্রিটিশ শাসন করেছে 190 বছর। 190 আর হলো 24, তারপরে 54। তা আমি দেখেছি আমার দাদা বেঁচে ছিলেন 106 বছর, আমার দাদার বয়স ছিল 106 বছর, আর আমার আব্বা মারা গেছে 103 বছর। তাহলে 106 আর 103 কত হয়? 209 বছর। আর আমার বয়স এখন 66। তাহলে 66 আর 209 কত হয়? 275, মানে কি 300 বছর। ভাই হিসাব করবেন, 300 বছর মানে কি? আজকে যে সন্তান সিজার করে বার করছে ডাক্তার এই ভবানীগঞ্জ ক্লিনিকে, এই সন্তান আগামী 100 বছরের মধ্যে ওই সন্তানও বাঁচবে না, আমরাও কেউ বাঁচবো না। তাহলে 100 বছরে একটা প্রজন্ম ডাউন হয়ে গেল, আবার 100 বছরে আরেকটা প্রজন্ম ডাউন, আবার 66 বছর হচ্ছে, তাহলে 75 বছর হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে 3.25 পুরুষ এই ভারতবর্ষ থেকে একবারে আউট। 3.25 বছর পর জামাত ইসলামী যখন এদেশে কোরআনের ইসলামের কথা বলতেছে, তখন এক শ্রেণীর নেতা, এক শ্রেণীর আলিম, এক শ্রেণীর সাধারণ মানুষ এই আন্দোলনকে মেনে নিতে পারছে না। কথা ঠিক কিনা? একটা জাতির সামনে ইসলাম দেখতে পারেনি, খালি শুনিছে কোরআন আর হাদিস থেকে বক্তার মুখে, শোনার পরে ওরা তো কিছুই জানেনি। এখন আপনাকে এটি দই পাওয়া যায় না ভাই? এ দই পাওয়া যায় কি? সবচেয়ে ভালো দই মনে করেন ভবানীগঞ্জের রহমতুল্লাহর দই ধরেন। এখন ওই দই আপনাকে খাওয়ানো হলো না, কিনলেন না, খালি বক্তৃতা বলতেছেন আপনারা সবাই, সেই দই রহমতুল্লাহর দোকানের দই সেই রকম, একবার খালি ভুলবেন না, পুরা সরা জিবে দিয়ে চাটে খাবেন। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত এই বক্তৃতা শুনলে মানুষ দইয়ের স্বাদ পাবি? আমাদের বাংলাদেশে হয়তো ওই অবস্থা।
এই 350 বছর হলে এই ভারতবর্ষের মাটির ইসলামের বক্তৃতা হচ্ছে, সোয়াবের, জান্নাতের, জাহান্নামের, জেকেরের, টুপির, দাঁড়ির সব বক্তৃতা হচ্ছে, কিন্তু ইসলাম চোখে দেখাচ্ছে না। কি ভাই কথা বল? হ্যাঁ, ইসলামেরও গোপন হয়ে আছে যে ইসলাম দেখান যাবে না, তোমরা খালি শুনবে। কথা বল? ইসলাম যদি একবার দেখতো, দুনিয়ার কোন মানুষ যদি একবার দেখতো, দেখাইছিলেন রসুল যে সমাজে জীবিত মেয়ে শিশুকে কবর দেওয়া হয়েছে, যে সমাজে বাবা তার অধিকার পায় নাই, মা তার সন্তানের কাছ থেকে মায়ের অধিকার পায় নাই, নারী তার সমাজের অধিকার পায় নাই, গরিব দুঃখী এতিম কেউ কারো অধিকার পায় নাই, ওই সময় রসুল দেখিয়েছেন ইসলামের কি স্বাদ, ইসলামের কি উপকার।